ওই তো সেদিন বললাম আমার অ্যালার্জির প্রবলেম, আমি ডক্টর দেখিয়েছি, ডক্টর আমাকে রেফার করেছে স্কিন ডক্টরে দেখাতে। আগের দিন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম আর আজকে আমি চলে যাচ্ছি ডক্টর দেখাতে। আসসালামু আলাইকুম গাইস, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সাথে হাজির হলাম। স্কিপ না করে আপনারা ফুল ভিডিওটা দেখবেন। ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। ঘুম থেকে উঠে আমি আপনাদের একটু বাহিরের ওয়েদারটা দেখাই, খুব সুন্দর আকাশটা। প্রথমে আমি থাইটা খুলে একটু বাহিরের মোমেন্টটা একটু ভিডিও ক্লিপ করে নিয়ে নিলাম আর আমার কাছে ওয়েদারটা খুবই ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে আমার নাস্তা বানানো হয় নাই, যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম, আমি অ্যালার্জির ওষুধ খেয়েছি, আমি ঠিক টাইম মতো উঠতে পারিনি, তাই কালকে নুডলস ছিল সেটা গরম করে আমি আজকে সকালে চালিয়ে দিচ্ছি। আর ওই তো সেদিন আপনাদের ভাইয়া মিষ্টি নিয়ে আসছিল, সেটাও ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর ছেলে ঘুম থেকে উঠেছে, ও আজকে পরীক্ষা দিতে যাবে, তাই ওকে নুডলসটা গরম করে দিলাম আর আপনাদের ভাইয়া নুডলস খেয়ে চলে গেছে। আর আজকে আমি দুপুরের জন্য রান্না করে নিয়েছি, শিম দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি আর রুই মাছ ভুনা করেছি। আজকে যেহেতু আমি হসপিটালে যাব, তাই আমি রান্নার ফুল ভিডিওটা শেয়ার করিনি। বাসার সামনেতে একটি রিক্সা নিয়ে নিলাম, সন্ধ্যার পর আমরা বের হয়ে গেলাম নামাজ পড়ে। আর এখান দিয়ে আমি আর আপনার ভাইয়া রিক্সাতে উঠে গেলাম আর যাওয়ার পথে আমরা একটু ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম। আর সন্ধ্যার ওয়েদারটা খুবই ভালো লেগেছে আর খুব সুন্দর মাশাল্লাহ বাতাস। তো আমরা এখন মির্ধা বাড়ি চলে আসছি আর এখান থেকে আরেকটা রিক্সা চেঞ্জ করে আমরা ইবনে সিনা হসপিটালের দিকে চলে যাব। এখন আমি রিক্সা থেকে নেমে নিচ্ছি আর আপনার ভাইয়া আরেকটা রিক্সা নিয়ে নিল। এখন আমি মেন রোড দিয়ে যাচ্ছি আর একটু ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার খুবই ভালো লাগে যখন আমরা দুজন একসাথে বের হয়ে কোথাও যাই। আজকে আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, অ্যালার্জির প্রবলেম হয়েছে, এত অ্যালার্জির প্রবলেম হয়েছে যা বলার বাহিরে। তো আর কি করার, আপনার ভাইয়া বলে আর বসে থেকে লাভ নেই, চলো আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। আমি বলি এমনিই চলে যাবে, আমার যে অ্যালার্জির প্রবলেম সেটা এমনিতেই চলে যাবে না, এটা আমি ভালো করেই জানি। আপনাদের ভাইয়ার সাথে একটু ভাব নিলাম, দেখি ও কি বলে, তার জন্যই না বলছি। পরে ও আমাকে জোর করে নিয়ে গেল আর এখন আমরা কথা বলতে বলতে প্রায় ইবনে সিনার সামনে চলে আসছে। ওই তো দেখা যাচ্ছে ইবনে সিনাটা। তো আমরা রোডটা ক্রস করে এখন ইবনে সিনার দিকে চলে যাচ্ছি। আর আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যেন আমার অ্যালার্জির প্রবলেমটা সলভ হয়ে যায়। এই অ্যালার্জি নিয়ে আমি অনেক ভুগছি। অ্যালার্জির প্রবলেম যার হয় সেই বুঝে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা। আল্লাহ যেন সবাইকে অ্যালার্জি থেকে মাফ করে। শুধু অ্যালার্জি না, যে কোনো কঠিন রোগ হলে যারটা সেই ভালো বুঝে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট। তো কথা বলতে বলতে আমরা ইবনে সিনায় চলে আসছি আর রিক্সা থেকে নেমে আপনাদের ভাইয়া, আমি ওর পিছনে পিছনে আমিও ভিতরে ঢুকে গেলাম। আর ও গিয়ে দেখে লিফটটা ওপেন, ও আমাকে বলছে তুমি তাড়াতাড়ি চলে আসো, লিফট না হয় উপরে চলে যাবে। আর যেহেতু আমরা 4 তলায় যাব, তো আমরা গিয়ে লিফটটা ওপেন পেয়েছি আর আমরা লিফটের মধ্যে উঠে গেলাম, আমি আপনাদের ভাইয়া। আর লিফটে অনেক মানুষ ছিল, তো আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম। সবার সামনে তো আর ভিডিওর ক্লিপটা নেওয়া যায় না, যেহেতু লিফটের মধ্যে অনেকগুলো মানুষ আর ওনারা বুঝতে পারেনি আমি ভিডিও নিচ্ছি। তো আমি সোজা করে ক্যামেরাটা ধরে রেখে দিয়েছি আর এখান দিয়ে ভিডিও হয়ে গেছে। তো আমরা এখন 4 তলায় নেমে গিয়েছি আর এখন আমি ডক্টরের চেম্বারটা কোন পাশে সেটা আমরা খুঁজে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া আমার সাথেই আছে আর স্কিন ডক্টরটা খুবই ভালো, তার বিহেভিয়ারটা এত ভালো যা বলার বাহিরে। আপনাদের ভাইয়া কাউন্টারের সামনে যাচ্ছে আর আমিও পিছনে যাচ্ছি আর এখানে এসে মাথাটা পুরোই গরম হয়ে গেছে। আমি কল দিয়েছি, যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তখন আমাকে বলেছে 7:30টার মধ্যে আপনি হসপিটালে অ্যাটেন্ড থাকবেন। তো আমি আসতে আসতে 8টা বেজে গেছে, এসেও দেখি অনেক বড় সিরিয়াল। আমি ওনাকে বললাম ম্যাম কত নাম্বার গিয়েছে, উনি আমাকে বললো 19 নাম্বার গিয়েছে। আমার তো পুরোই মাথাটা গরম, বলে এত তাড়াতাড়ি আপনারা আসতে বলেছেন কেন, আমি আরো পরে আসতাম। আর আপনাদের ভাইয়া এখান দিয়ে আমার উপরে তো অনেকই চেতাচেতি করছে, এত তাড়াতাড়ি কেন আসলে। আমিও কি বললাম আমি কি করবো, আমাকে যখন আসতে বলেছে আমি তো তখনই আসবো। পরে আর কি, আর আমরা বসে ওয়েট করছি আর আপনার ভাইয়া বসে বসে খেলা দেখছে আর আমি একটু ভিডিও করে নিলাম। আর আপনাদের ভাইয়া তো আমার উপরে পুরোই চেতে গেছে, আর কতক্ষণ বসে থাকতে হবে আমার আর ভালো লাগছে না, কারণ ও এই টাইমে একটু ক্লামবোর্ড খেলে। ও আজকে আমার জন্য ওর ক্লামবোর্ড খেলাটা মাটি হয়ে গেল আর এখান দিয়ে আমার সিরিয়ালটা চলে আসছে আর আমি এখন ভিতরে ঢুকে গেলাম। ম্যাডাম আমাকে দেখে বলছে আপনাকে আমার অনেক পরিচিত পরিচিত মনে হচ্ছে, আপনাকে যেন আমি কোথায় দেখেছি। আর ম্যাডামের ব্যবহারটা খুবই ভালো ছিল। তো ডক্টর দেখি আমরা বের হয়ে যাচ্ছি আর আপনাদের ভাইয়া বললো এখান থেকে ওষুধ কিনে নাও, আর আমি বললাম এখান থেকে আমি নেব না, কারণ এখানে অনেক সময় সেম কোম্পানিটা পাওয়া যায় না আর লার্জ ফার্মাতে সব সেম কোম্পানিই পাওয়া যায়। আমরা এখান থেকে একটি রিক্সা নিয়ে নিলাম আর রিক্সা দিয়ে এখন বাসায় চলে যাব, কোথাও যাব না, যেহেতু ছেলেকে আমরা একা বাসায় রেখে আসছি। আজকে এখানে শেষ করে দিলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।